করা মানে হচ্ছে রাসূলের অনুসারী যারা হবেন প্রত্যেকের জন্য সেই হাউজে কাউসার। তো শর্ত দিয়েছেন, অতএব ফাসল্লি, অতঃপর তুমি নামাজ পড়ো, লি রব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং তুমি কোরবানি করো তার জন্য। সম্মানিত হাজরিন, যিনি নামাজ পড়েন না, নামাজ পড়বেন না, পড়তে পারছেন না, তার জন্য সুতরাং কোরবানি হবে না। আল্লাহর নির্দেশ হচ্ছে আপনাকে আগে নামাজ পড়তে হবে, এরপরে কোরবানির কথা বলা হয়েছে। কিন্তু নামাজ পড়বেন না, আপনার কোরবানি হবে না। সারা বছরই গরু জবে করা হয়, কিন্তু এখানে বলা হয়েছে সূরা হজের মধ্যে আল্লাহ বলছে নির্দিষ্ট দিনগুলিতে তোমার কোরবানির কথা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিন কি? 10 জিলহজ থেকে 13 পর্যন্ত কোরবানি হবে। এর মাঝে আল্লাহর নাম নিয়ে নিয়তের সাথে তোমরা গরু জবে করলে তোমাদের কোরবানি হয়ে যাবে। আজকে 10 তারিখ, 11, 12, 13, 3 দিন পর্যন্ত আপনার কোরবানি হবে। এরপরে আর কোরবানি হবে না, সেটা জবে করলে সদকা হবে। তো মূলত এই মাসটা হলো, চাঁদ হলো, এটা হজের চাঁদ। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার একটা আত্মত্যাগের একটা ইবাদত। মানুষকে এখান থেকে আল্লাহ উদ্ধার করতে চান এই কোরবানির মাধ্যমে। শুধু পশু কোরবানি দিলাম, আর আমাদের চরিত্রের ভিতরে যে পশুত্ব চরিত্র আছে, আমাদের আখলাক যে আছে, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পশুর মতো আচরণ যে আমাদের ভিতরে আছে, এটাকে পরিবর্তন করলাম না, সেটা আসলে নয়। কোরবানির অর্থ হলো যে আজকে আপনি উৎসর্গ করলেন কি? যেমন একটা পশুকে আপনি জবাই করে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। কিন্তু কবুল এই জন্য তখনই হবে যখন এর সাথে আপনার চরিত্রের যে সমস্ত ব্যতিক্রম চিন্তা ভাবনা, ঘুণকিরা, চরিত্রের মধ্যে যে সমস্যাগুলি আছে, এটাকে সাথে সাথে আমরা বিলিয়ে দিয়ে, কোরবানি করে দিয়ে, এটা ধ্বংস করে দিয়ে আমি নিজেকে একটা পরিশুদ্ধ মানুষে পরিণত হলাম। এটা হলো আত্মত্যাগ, উৎসর্গ করে দেওয়া হলো। সম্মানিত হাজরিন, আসলে যদি আমরা এটা না পারি, শুধুমাত্র গরু জবে করলাম, প্রত্যেক বছর আমরা খাইলাম, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসলো না, তাহলে এই কোরবানির মূল্য কি? আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন। এই কোরবানির মাধ্যমে আমরা অনেকটা মানুষের ভিতরে পরিবর্তন দেখতে পেরেছি। মুত্তাকি এবং জালেম, এটা প্রমাণিত হয়েছে কোরবানির ভিতরে। এবং মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, এটা চিহ্নিত হয়েছে এই কোরবানির মাধ্যমে। সমাজের ভিতরে বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, এদের গোপন চেহারা উন্মুক্ত হয়েছে কোরবানির মাধ্যমে। সুতরাং এই কোরবানির মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আসল রূপ পরিচয় দিতে হবে এই কোরবানির মাধ্যমে। তাহলে এটি হচ্ছে আত্মত্যাগ, উৎসর্গ। আপনি 20 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু সেটা আপনি জব করলেন, ঠিক আছে, কিন্তু নিজের জীবনের 1000 কোটি টাকা মূল্য এই সম্পদ, এই সম্পদের ভিতরে আছে সমস্যা, আছে হারাম রুজি, মানুষের সম্পদ আত্মসাৎ আছে, মানুষের মিথ্যাচার, চগলখড়ি, মানুষকে ধোঁকাবাজি, এই সমস্ত চরিত্র আছে। কিন্তু আপনি 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন, আল্লাহর হস্তে ওই ব্যক্তির কোরবানি গ্রহণযোগ্য হলো না, সে আত্মত্যাগ হলো না, তার শুধুমাত্র গোশত খাওয়াই সার হলো। তাই সম্মানিত হাজরিন, আসেন, আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক জাতির জন্য কোরবানি দিয়া সতর্ক করেছেন। ঠিক আমাদের জন্য এখন নতুন করে আয়াত নাজিল হবে না। যেহেতু নতুন করে আয়াত নাজিল হবে না, আমাদেরকে পূর্বের সে আয়াত অনুসরণ করতে হবে। এর মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। সম্মানিত হাজরিন, আমরা ঈদুল আজহা বলি।
ঠিক 2 মাস 10 দিন আগে ঈদুল ফিতর নামাজ আদায় করেছি। কি বলেন? একটা জীবনের পরিবর্তন ঘটেছিলাম একটি মাস রমজান রোজা রেখে। ঠিক 2 মাস 10 দিন পরে আরেকটি মুসলমানদের ইসলামী উৎসব, এটাকে বলা হয় ঈদুল আজহা। আজহা শব্দ অর্থই হচ্ছে আত্মত্যাগ, উৎসর্গ করা। এই জন্য আর আমরা যে প্রাণীটাকে আমরা উৎসর্গ করে দেব, এটা হতে হবে সুস্বাস্থ্য, উত্তম, নিখুঁত, যার প্রতি মানুষের আকৃষ্ট থাকে, অর্থাৎ সেটা মানুষকে চোখে তাক লাগানো জিনিস, সৌন্দর্য অথবা আকর্ষণীয় জিনিস হবে মানুষের এই উৎসর্গের মূল বস্তু কোরবানি। কথা বলেন না? এখানে দুর্বল জিনিস, ক্ষত জিনিস, নরমাল মানুষের চোখে তাক লাগায় না, এই ধরনের জিনিস কোরবানি কিন্তু হয় না। সম্মানিত হাজরিন, আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা আর্থিক ইবাদত। এর মাধ্যমে আল্লাহ আমাদের পরিবর্তন করতে চান। যুগে যুগে আল্লাহ এই নিয়ম চালু রেখেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটি মানুষ এই কোরবানির মাধ্যমে তারা নিজেকে পরিবর্তন করবে, আল্লাহকে চিনবে, জানবে। এবং এটা ইবাদত, কঠিন মুসিবতের দিন এই কোরবানির ইবাদত যেন আমাদের জন্য সুপারিশকারী হয়, এই আশা রেখেই আমাদেরকে এই আত্মত্যাগের আমল করতে হবে। সম্মানিত হাজরিন, যেহেতু কোরবানির এটা একটা কোরবানির ঈদ, তো এই হিসেবে আপনাদেরকে 8টায় আসতে বলছিলাম। দুঃখের বিষয়, যতই আমরা 8টায় আসতে বলি না কেন, কোন কাজ না থাকলে আমরা কিন্তু সময় মতো আসতে পারি না। আসলে আমাদের সময়ের গুরুত্ব দেওয়া দরকার। আর এটা একটা ওয়াজিব নামাজ। সম্মানিত হাজরিন, যত মানুষ আমরা ওয়াজিবে উপস্থিত হয়েছি, এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল 2 দিন আগের একটি শুক্রবার জুমা। কি বলেন? এটি কিন্তু আমরা অনেক উপস্থিত হতে পারি না। কেন? এখানে আল্লাহর নির্দেশ হচ্ছে আগে নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে, এরপরে কোরবানি দিন। তো শুধু আজকের এই নামাজই বলা হয়নি, এই নামাজ তো বটেই। আগে নামাজের আগে কোরবানি করলে সেটা কোরবানি হবে না, নামাজের পরেই কোরবানি শুরু হবে। আর এই নামাজটা ওয়াজিব। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ফরজ নামাজ, 5 ওয়াক্ত জুমার নামাজ। এটাকে যারা আমরা পরিত্যাগ করে চলি, আমাদের কি হবে? কি জবাব দেব আমরা? সম্মানিত হাজরিন, যেহেতু কিছু লোক দেখা যাচ্ছে ওযু দিচ্ছে, আমরা 5 মিনিট পরে একটু নামাজটা পড়ি। আর একটু কথা বলি। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিমকে, এবং শুধু মুসলিম নয়, সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। কি নিয়ামত দিয়েছেন? আমাদেরকে দুনিয়া হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এবং একটা সময় দিয়েছেন। দিয়েছেন কিনা? আজকে চিন্তা করে দেখেন, কত মানুষ হাসপাতালে শুয়ে আছে, তারা কি এখানে আসতে পারার সুযোগ হয়েছে? কত মানুষ অসুস্থ ঘরে পড়ে আছে, কত মানুষ অঙ্গহানি, হাত পা নাই, হাত চলতে পারে না, এরকম মানুষও আছে। কত মানুষ অবহেলিত, যাদেরকে কেউ ফিরে তাকায় না, এত অবহেলিত, সে মাটির ভিতরে মাটি গায়ে মেখে, পোশাক নাই, খানা নাই, পেনা নাই, এরকম ভাবে পড়ে আছে। চিন্তা করেন তো। এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য মানুষকে পাঠিয়েছেন, কিন্তু এই সুস্থ মানুষদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে, হে মানব জাতি, আদম সন্তানেরা, তোমাদেরকে যে সময় দেওয়া হয়েছিল, এই সময় তোমরা কোথায় ব্যয় করেছো? নামাজ রক্ত চলে যায়, নামাজে আসার সুযোগ পাই না, এই সময়টা কোথায় ব্যয় করেন? যদি প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, আপনার জীবনে যে হায়াত, অথবা আপনি সারা জীবন বাদ দেন, আজকের দিনে চিন্তা করেন, সকাল থেকে আল্লাহর হুকুম যা ছিল আপনি কতটুকু মেনেছেন, আমরা কি বলবো? মানুষের সামনে এটা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আছে কি? লজ্জা হবে। কিন্তু আল্লাহ তো সমস্ত মানুষের সামনে জিজ্ঞেস করবেন। কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সবার সামনে জিজ্ঞেস করবেন, তোমার সময়ের হিসাব তুমি দাও। আমরা সময় কত নষ্ট করি বাজে কথা বলে, কিন্তু কখনো কি চিন্তা করছি আল্লাহকে নিয়ে
দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আমি যে একজন মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কেন, এটা নিয়ে কখনো চিন্তা করি? আল্লাহ বলছেন তোমাকে সময় দেওয়া হয়েছে এটাকে চিন্তা গবেষণা করার জন্য, বোঝার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা সময় কোথায় ব্যয় করতেছি আল্লাহ জিজ্ঞেস করবেন। এই তোমার জীবনে হায়াতটা সময়টা কোথায় ব্যয় করছে সব দাও। বেশি সময়টা আমাদের নষ্ট হচ্ছে বাজে অন্যায়ের ভিতরে। কি বলেন? 2 নম্বর প্রশ্ন করবেন, তোমাকে শরীরে তোমার শক্তি দেওয়া হয়েছিল, প্রতি রাত্রে তোমাকে শক্তি পুনরায় ফিরে দেওয়া হয়, সারাদিন যেটা তুমি ক্ষয় করো এই শক্তি পুনরায় দেওয়া হয়, এই শক্তি তোমার জীবনে কোথায় কাজে লাগিয়েছো? তোমরা কি অহংকার করেছো, মাস্তানি করেছো, মানুষকে হুঙ্কার দিয়েছো, মানুষকে ক্ষতি করার জন্য তুমি তাকে ধমক দিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবে, নাকি তুমি তোমার শক্তিকে ভালো কাজে লাগাছো? আপনি আজকে ক্ষমতা পাইছেন, আপনার শক্তি আছে, আপনি এই গ্রামের সমস্ত মানুষকে আপনার খেদমত করা উচিত। কি বলেন? যে আমার যেহেতু ক্ষমতা শক্তি আছে, আমি কি করব? এই গ্রামের সমস্ত মানুষের আমি কল্যাণে কাজ করব আমার এই ক্ষমতা শক্তি দিয়া, এটি করা উচিত। কিন্তু সে করে না। ক্ষমতা পাওয়ার পরে বলে যে ক্ষমতা কিন্তু এখন পাইছি, তোমার টুটি ধরে আশ্রাতে কোনো সময় লাগবে না। কি বলেন? এই ধরনের মাস্তানি করে কিনা? আল্লাহ এটা বলে নাই, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন, তোমার শক্তি, তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এই ক্ষমতা তুমি কোথায় ব্যয় করেছো? কাউকে তুমি ভয় দেখিয়ে, অহংকারী করে, নিজেকে অনেক বড় ক্ষমতাসীন মনে করে আল্লাহ জিজ্ঞেস করবেন। শোনেন, দুনিয়ার সময়টা কিন্তু এক সময় বেঁচে থাকলেও এক সময় শেষ হয়ে যায়। অহংকার, ক্ষমতা থাকে না, সব দুর্বল হয়ে যায় কিনা? এক সময় কিন্তু যাবে। এরপর জিজ্ঞেস করবেন, তোমাকে যে রিজিকের ব্যবস্থা দেওয়া হয়েছিল, তুমি রোজগার করেছো, সেটা কোন ভাবে, কিভাবে? হালাল না হারাম? কখনো কি চিন্তা করি হালাল না হারাম, কোন পথে রুজি করছি আমরা? চিন্তা করতে হবে রুজিটা কোথায় করা হচ্ছে। শুধু রুজি করাই নয়, রুজি করছেন, আপনি ব্যয় করলেন কোথায়, সব জিজ্ঞেস করা হবে। তোমার ব্যয়, রুজিটা ব্যয় করো কোথায়, তাও জিজ্ঞেস করবে। 1 নম্বর হচ্ছে তোমাকে সময়ের হিসাব দেওয়া হবে। 2 নম্বর হলো তোমার শক্তি সমর্থন, দৈহিক শক্তি তোমাকে দেওয়া হয়েছে, এই শক্তি কোথায় ব্যয় করেছো। 3 নম্বর হচ্ছে রুজি তুমি কোথা থেকে কিভাবে করলে, হালাল না হারাম। 4 নম্বর হচ্ছে এই রুজি তুমি কোথায় ব্যয় করো। 5 নম্বর, তুমি যা সত্য বোঝো, তুমি যা সত্য শুনেছো, বুঝেছো, তা তুমি কতটুকু মেনেছো। সম্মানিত হাজিরিন, সত্যটা আমরা কে বুঝি না বলেন তো? সত্য মিথ্যা কে বুঝতে পারি না, ভালো মন্দ কে বুঝতে পারি না, হালাল হারাম কে বুঝি না। আর হারামের যে অশান্তি, হালালের যে শান্তি, এটা কে বুঝতে পারি না? সবাই বুঝতে পারি। আল্লাহ জিজ্ঞেস করুন, তুমি যখন বুঝতে পেরেছো সত্যকে, এই সত্য কতটুকু তুমি মেনেছো, এই জিজ্ঞেস করবে। কি জবাব দেবে বলেন তো? আমাদের অন্তরে আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু মাহফিল কুবুর ওয়া হুসিলা মাহফিস সুদূর। আল্লাহ বলেন, কবর যা রাখো তো বের করবো, অন্তরে তোমাদের যা আছে টেনে বের করবো, বের করে দেখবো তোমাদের অন্তরে ভাবনা চিন্তা ভাবনা কি, তোমরা কি অন্তর দিয়ে ভাবো। অতএব লোকে থাকার কোনো সুযোগ নাই। আমরা যতটুকু সত্য বুঝেছি আমরা মানি কিনা সে জিজ্ঞেস করবেন। সম্মানিত হাজিরিন, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আর সময় নষ্ট করেন না, আমরা নামাজ শুরু করবো, যেহেতু কোরবানি আছে সামনে। আমরা অযথা সময় দেরি করতে চাই না। আপনারা নামাজের কাতার দাঁড়িয়ে যান। হ্যাঁ, আগে দেবো। এখন আপনারা অযথা সময় নষ্ট করেন না। এখানে দেরি যত করবেন আমাদের পেছনের সময় অত নষ্ট হবে। অতএব তাড়াতাড়ি ওযু সেরে আপনারা চলে আসেন। বাড়ির থেকে ওযু দিয়ে তাকবীরের সাথে আপনি ঈদগাহ মাঠে চলে আসবেন। এখানে ওযু শুরু করছেন, বাড়িতে ওযু দেন নাই? আচ্ছা, আর 3 মিনিট। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা এখানে সমাপ্তি করব। তার আগে একটু কথা, যেহেতু 2 মিনিট সময় আছে, প্রত্যেক ব্যক্তি আমাদের বিবেককে আমরা জিজ্ঞেস করি যে 5টা প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা। কি দিব? আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষার প্রশ্ন দুনিয়াতে ফাঁস করে দিয়েছেন। কি পরীক্ষা নেবেন? যে ছাত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পরেও পরীক্ষায় পাশ করতে পারে না, নিঃসন্দেহ দুনিয়ার জমিনে বলবেন এই ছাত্র এত দুর্বল,
যে এটা একটা বোকা এবং আহাম্মক। কারণ পরীক্ষার প্রশ্ন জানার পর সে লিখতে পারলো না। কি বলেন? আজকে আমরা কথা বলেন না, এরকম দুর্বল যে আল্লাহ কি পরীক্ষা নেবেন, প্রশ্ন সব বলে দিয়েছেন, এরপর যদি প্রশ্ন উত্তর দিতে না পারি, এর সাথে দুর্বল আর কেউ হতে পারে না। পোড়া কপালি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। কারণ পরীক্ষার প্রশ্ন আমরা পেয়েছি, এরপর পাশ করতে পারতেছি না। আসেন নিজের জীবনকে পরিবর্তন করি। আজকের ঈদুল আজহা থেকে শিক্ষা নেই, আমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমার সময়টা আমি ভালো কাজে লাগাবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার শক্তিকে ভালো কাজে খাটাবো, অন্যায় কাজে শক্তি খাটাবো না, কখন দাপট দেখাবো না। 3 নম্বর হচ্ছে আমার রুজি হবে হালাল রুজি। 4 নম্বর হালাল পথে ব্যয় করব, অন্যায় পথে ব্যয় করব না। 5 নম্বর হচ্ছে আমি যতটুকু সত্য জেনেছি বুঝেছি তা জীবনে বাস্তবায়ন করার জন্য 100% চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলি মানবার আমল করবার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।